এনটিপিসি ফারাক্কার আহ্বানে হাতে ঝাড়ু তুলে নিলেন ফারাক্কার গান্ধীঘাটের আশেপাশের ব্যবসায়ী থেকে গ্রামের মহিলারা। সকলে মিলে পরিষ্কার করলেন গান্ধীঘাট। সোমবার বিকেলে এনটিপিসি ফারাক্কার সিএসআর এর অংশ হিসেবে গান্ধীঘাটে স্বচ্ছতা পখরা উদযাপিত হয়। 16 থেকে 31 অবধি ফারাক্কা জুড়ে রয়েছে স্বচ্ছতা অভিযানের একাধিক কর্মসূচি। সোমবার গান্ধীঘাটে পথনাটক, ডাস্টবিন প্রদান ও সাফাই অভিযান হয়। উপস্থিত ছিলেন HR বিভাগের আধিকারিকরা। এখানে এসে আমরা যারা সবাই এখানে এসে বিভিন্ন প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলি, এই ব্যাপারে আমরা সচেতন হব এবং আমরা পরিবেশকে পরিষ্কার রাখবো, স্বচ্ছ রাখবো। আমাদের যে স্বচ্ছ ভারত অভিযান সেটাকে আমরা সবার সামনে তুলে ধরবো। বিকেলে গান্ধীঘাটে পরিবেশিত হয় স্বচ্ছতা বিষয়ক পথনাটক। নাচ গানে লোকায়ত ধরনের নাটক উপভোগ করেন সকলে। এদিন অভিযানে সামিল হয়েছিল স্থানীয় প্রণবানন্দ বিদ্যাপীঠের পড়ুয়ারাও, ছিলেন স্থানীয় স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা। এনটিপিসি ফারাক্কার পক্ষ থেকে 5টি শক্তপোক্ত চাকা লাগানো উন্নত মানের ডাস্টবিন প্রদান করা হয় গান্ধীঘাট তাইকোন্ডো কমিটিকে। এদিন গান্ধীঘাটে নেওয়া হয় স্বচ্ছতার শপথ। সবাই মিলে শপথ করছি, আমরা প্লাস্টিক ব্যবহার করব না, প্লাস্টিক আমরা দূরে রাখবো। কোন রকম বর্জ্য যা পরিবেশকে দূষিত করে তা আমরা ব্যবহার করব না। সকলে মিলে হাতে হাত লাগিয়ে পরিষ্কার করা হয় গান্ধীঘাট, ছড়ানো হয় ব্লিচিং পাউডার। এই কর্মসূচিতে স্থানীয়রা যথেষ্টই খুশি। আমরা এখানে এসে জানতে পারলাম যে যেখানে সেখানে যাতে প্লাস্টিক না ফেলা হয়, আর যদি প্লাস্টিক ফেলা হয় তাহলে কোনো ডাস্টবিনে বা কোনো একটা নির্দিষ্ট জায়গায়। চাষ জমিতে প্লাস্টিক জমে থাকলে সেটা কখনো নষ্ট হয় না, আর নষ্ট হতে সময় লাগে প্রায় 400 বছর। যে জমিতে প্লাস্টিক থাকে সেখানে কোনো সূর্য, আলো, জল, বাতাস পৌঁছায় না, নষ্ট হয় মাটির উর্বরা শক্তি। তাহলে আমরা আমাদের খাদ্য তালিকায় গুণযুক্ত ফসল কি পাবো? তাহলে কি বলুন আপনারা?